ভাই ধন্যবাদ ধন্যবাদ। জাকির ভাই যা করতে বলবেন তাই হবে। আরো তিনটা মহানগরের দিয়ে একই রকম আমরা 5 বছর আগে দেখি রাজু বছরের সঙ্গে দাঁড়িয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা সাদ্দাম হোসেন ছাত্রদলকে বিভিন্ন ভাই আমাদেরকে নিয়ে স্লোগান দেন, এটা স্লোগান দেন দিচ্ছি। স্লোগান দেন এদিকে এসে। এখানে বল তাদের নেতৃত্বে একটা উত্তর
নেতা কর্মী কত বিক্ষত হয় এই ভোটাধিকার লড়াইয়ের সংগ্রামে সম্মুখীন থেকে নেতৃত্ব দিয়েছে। সেই 5ই আগস্ট পরবর্তী সময়ে এই যে কোন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রথম আমরা ধরতে চাই ডাক্তার নির্বাচন থেকে। ডাক্তার নির্বাচন এদেশের প্রতিটি সচেতন মানুষ খেয়াল করেছেন কিভাবে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চুক্তিগত করা হয়েছে। এরপরে চাকসু সর্বশেষ ডাক্তার নির্বাচন এদেশের আপামর ছাত্র জনতা খেয়াল করেছে কিভাবে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি চক্র একটি দল তাদের পকেট বন্দি করছে তাদের নেতাদের রেখে। আচ্ছা চলেন আন্দোলন নয়, এদেশের বিগত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজেদের জীবন বাজি রেখে বুকের রক্ত ঢেলে দিয়ে নেতৃত্ব দিয়েছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষের সেই ভোটের অধিকার আদায়ের নির্বাচন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিষ্ঠা নির্বাচন। এই নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা কর্মী তাদের বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত ভোটই হলে সাত করে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটাধিকার হরণের গভীর নীল নকশা আঁচ করতে পেরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক 3 দিনব্যাপী নির্বাচন কমিশন ঘেরাও আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত সকল ছাত্র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং যারা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমাদেরকে শুনছেন তাদেরকে আমাদের ধন্যবাদ। সেগুলো অলরেডি তারা চুক্তিগত করেছে এবং তারা সেগুলো সংগ্রহ করে নিজেরাই শিক্ষক, তিনি নারী নির্যাতন ছাত্রী নির্যাতনের সাথে জড়িত। অর্থাৎ আমরা দেখতে পাই 71 সালে তারা যেমন নারী নির্যাতন করেছিল তাদের সেই পূর্বাভ্যাস এখনো ছাড়েনি। তারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে ষড়যন্ত্রমূলক স্বাধীনতা বলছে। অর্থাৎ তারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো স্বীকার করে না। তারা ইউনিয়ন দিয়ে বাংলাদেশকে এখনো পূর্ব
পাকিস্তান নামে অভিহিত করে এটি একটি গভীর নীল নকশা। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, সেই জামাত ইসলাম এবং তাদেরই সাথে ইতোমধ্যে যোগ হয়েছে যারা গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। সেই এনসিপি তারা ইতোমধ্যে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন রকমের এই আমাদের স্বায়ত্তশাসিত সংস্থাগুলো রয়েছে, সেসব জায়গায় গিয়ে সবজির বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইতিমধ্যে তাদের শোধ জেগেছে, তারা এখন পার্লামেন্টে যেতে চায়। তারা নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে অন্যায় আত্মারের মাধ্যমে কুক্ষিগত করে আবার গভীর নীল নকশার দিকে এগিয়ে যেতে চায়। ইতিমধ্যে তাদেরই একজন বলেছে সে কিনা তারা কিনা এনসিপি নাকি নির্বাচন করবে না, তার মানে তাদের নির্বাচন করার কোনো যোগ্যতাই নেই। সুযোগ কর্তৃক যদি তাদের এই অর্থনৈতিক উত্থানের অর্থাৎ আমরা দেখেছি তারা পটকে মাছের মতো ফুলে ফেটে উঠেছে, অথচ আমরা যারা চিরদিন 15-16 বছর 17 বছর রাজপথে ছিলাম, আমাদের কোনো অর্থনৈতিক পরিবর্তন হয়নি। আমরা আগে সংগ্রাম করেছি, এখনো ভোটাধিকারের জন্য সংগ্রাম লড়াই অব্যাহত রেখেছি। তাই আমরা আজকে বলতে চাই তোমাদের এই নির্বাচন বিরোধী